নমস্কার, আজকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিকের ইতিহাস। আর আজকে মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের একটা স্কুল নিয়ে আলোচনা করছি। আর পেজ নম্বর হচ্ছে 509 আর 510। এই দুটো পেজের যতগুলো প্রশ্ন আছে ছোট ছোট, সেগুলোকে নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো তোমাদের যেহেতু এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে, তাই সেগুলোকে নিয়ে আমি আলোচনা করছি না। আমি সোজাসুজি চলে আসছি খ বিভাগে, ঠিক আছে? যেখানে তোমাদের ওই 16টি প্রশ্নের উত্তর করতে হয় সেখানে, ঠিক আছে? তো প্রথমেই দেখো উপবিভাগ 2.1-এ মেধা পাটিকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তো তোমরা সকলেই এটা জানো, মেধা পাটিকর হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত, যেটা হচ্ছে ভারতের একটা বিখ্যাত পরিবেশ আন্দোলন, ঠিক আছে? কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? তো এটা হচ্ছে গ্রাম বার্তা পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে চালু হয়? তো 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু হয়, ঠিক আছে? ভারতে প্রথম কোথায় মে দিবস পালিত হয়? তো ভারতের মাদ্রাজে প্রথম মে দিবস পালিত হয়, ঠিক আছে? তো এখানে 4টে প্রশ্ন ছিল, 4টি আমি বলে দিলাম। এরপরে চলে আসছি উপবিভাগ 2.2-তে ঠিক বা ভুল নির্ণয় করো, ঠিক আছে? রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। তো এটা ভুল হবে, কারণ আমরা জানি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন, ঠিক আছে? চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিংহ। এটা ঠিক হবে। রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এটাও ঠিক হবে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। এটাও ঠিক হবে, ঠিক আছে? এরপর চলে আসছি আমি উপবিভাগ 2.3-এ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। আচ্ছা, বসন্ত সেন হবে আর্ট ফিল্ম, আর বালাকোটের যুদ্ধ হচ্ছে সৈয়দ আহমদ, আর হযবরল হচ্ছে সুকুমার রায়, আর বারীন্দ্র কুমার ঘোষ হচ্ছে যুগান্তর দল, ঠিক আছে? আরেকবার বলে দিচ্ছি তোমাদের, বসন্ত সেন হচ্ছে আর্ট ফিল্ম, আর বালাকোটের যুদ্ধ হচ্ছে সৈয়দ আহমদ, হযবরল হচ্ছে সুকুমার রায় এবং বারীন্দ্র কুমার ঘোষ হচ্ছে যুগান্তর দল, ঠিক আছে? আচ্ছা, এরপরে মানচিত্র আছে, এগুলো তোমরা একটু করে নেবে। আর বিবৃতি দেখো, 1 নম্বর বিবৃতিতে রয়েছে 19 শতক নবজাগরণের যুগ নামে পরিচিত। তো এটা কি হবে? সঠিক উত্তর হবে বাংলায় যুক্তিবাদের প্রসার লাভ হয়েছিল। এটাই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? 2 নম্বর বিবৃতি, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার। তাহলে এর সঠিক উত্তর কি হবে? ব্যাখ্যা 2-এরটা, এনফিল্ড রাইফেলের কার্তুজ গরু ও শূকরের চর্বি মিশ্রিত ছিল। এটাই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? আচ্ছা, গান্ধীজি আইন অমান্য আন্দোলনে লবণকে বেছে নিয়েছিলেন, ঠিক আছে? তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে লবণ প্রত্যেক পরিবারের অপরিহার্য দ্রব্য ছিল। অর্থাৎ এই ব্যাখ্যা 3-এরটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? আচ্ছা, আসছি শেষ বিবৃতিতে, বিপ্লবী আন্দোলনে বাংলার নারীরা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, ঠিক আছে? তো সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে বাংলায় দ্রুত নারী শিক্ষার প্রসার ঘটেছিল। অর্থাৎ ব্যাখ্যা 3 যেটা রয়েছে সেটাই হচ্ছে সঠিক উত্তর। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানাও। থ্যাংক ইউ।